হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি মুম্বাই, মহারাষ্ট্রের বিখ্যাত বৌদ্ধ ধর্মীয় স্থান গ্লোবাল বিপাশনা প্যাগোডায়। এটি একটি বিশাল সোনালী স্তূপ যা বৌদ্ধ ধর্মের বিপাশনা ধ্যান অনুশীলনের জন্য নির্মিত হয়েছে। এই স্থানটি শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেই নয়, সকল ধর্মের মানুষের কাছেই একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। আমি বরিভালি গড়াই খাদি থেকে ওখানে যাওয়া আসার জন্য 100 রুপি দিয়ে একটি ট্রলারের টিকিট কাটছি। এটা প্যাগোডার প্রধান গেট। প্যাগোডার প্রধান গেটটি সত্যিই অসাধারণ। এর কারুকার্য এবং স্থাপত্যশৈলী যে কোনো দর্শকের মন কাড়তে বাধ্য। এর সৌন্দর্য এবং বিশালতা দেখে আমি মুগ্ধ হয়েছি। প্যাগোডার গেটটি বিভিন্ন ঐতিহ্যবাহী নকশা দিয়ে সজ্জিত, যা এর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বকে তুলে ধরে। গেটের প্রতিটি অংশ অত্যন্ত যত্ন সহকারে তৈরি করা হয়েছে, যা এর নির্মাতাদের দক্ষতা এবং শিল্পের প্রতি তাদের শ্রদ্ধা পরিচয় দেয়। এই গেটটি শুধু একটি প্রবেশপথ নয়, এটি একটি শিল্পকর্ম যা আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু শেখায়। আমি নিশ্চিত যে যারা এই গেটটি দেখবেন তারাও এর সৌন্দর্য এবং মহিমায় মুগ্ধ হবেন। প্যাগোডার ভিতরে প্রবেশ করে আমি একটি বিশাল ঘণ্টা দেখতে পেলাম, যা 4 জন লোক কাঁধে করে ধরে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটি সত্যিই অসাধারণ। এই ধরনের বিশাল ঘণ্টা বৌদ্ধ মন্দির বা প্যাগোডায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি সাধারণত বিশেষ অনুষ্ঠান বা প্রার্থনার সময় বাজানো হয়। এই ঘণ্টাটি শুধু আকারের দিক থেকেই বিশাল নয়, এর কারুকার্য এবং নকশাও খুবই সুন্দর। এটি সম্ভবত ব্রোঞ্জ বা অন্য কোনো ধাতু দিয়ে তৈরি এবং এর উপরে বিভিন্ন ধর্মীয় প্রতীক বা চিত্র খোদাই করা থাকতে পারে। 4 জন লোক কাঁধে করে ঘণ্টাটি ধরে থাকার দৃশ্যটি এর গুরুত্ব এবং শ্রদ্ধার প্রতীক। অপরদিকে দেখলাম একটা বড় থালার মতো কিছু একটা। এখানেও 4টা লোক সেই থালাটাকে কাঁধে করে ধরে আছে। তোমরা এই সৌন্দর্য উপভোগ করতে আমার পুরো ভিডিওটি দেখতে থাকো। লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। অবশ্যই চলুন আমরা একসাথে এই প্যাগোডার চারপাশ ঘুরে দেখি। প্যাগোডার চারপাশ ঘুরে দেখার সময় আমরা এর স্থাপত্য, কারুকার্য এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারব। গৌতম বুদ্ধ, যিনি সিদ্ধার্থ গৌতম নামেও পরিচিত, ছিলেন একজন আধ্যাত্মিক শিক্ষক এবং বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। তিনি আনুমানিক খ্রিস্টপূর্ব 563 থেকে 483 অব্দের মধ্যে প্রাচীন ভারতে বসবাস করতেন। বৌদ্ধ ধর্মে চাকা বা ধর্মচক্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতীক। এর বিভিন্ন অর্থ ও তাৎপর্য রয়েছে। আর্য অষ্টাঙ্গিক মার্গ। ধর্মচক্রের 8টি স্পোক বা দাঁড়া আর্য অষ্টাঙ্গিক মার্গের প্রতিনিধিত্ব করে। এই মার্গ দুঃখ থেকে মুক্তির পথ দেখায়। বুদ্ধের শিক্ষা। চাকাটি বুদ্ধের শিক্ষা বা ধর্মকে বোঝায়, যা অবিরাম গতিশীল এবং পরিবর্তনশীল। ধর্মের বিস্তার। চাকার ঘূর্ণন বুদ্ধের শিক্ষার বিস্তার এবং প্রচারের প্রতীক। চক্রবর্তীত্ব। ধর্মচক্র কখনো কখনো চক্রবর্তী রাজার প্রতীক হিসাবেও ব্যবহৃত হয়, যিনি ধার্মিক শাসক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। প্রথম ধর্মোপদেশ। বুদ্ধের প্রথম ধর্মোপদেশকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। এই চাকা সেই ঘটনার প্রতীক। সংক্ষেপে, বৌদ্ধ ধর্মে চাকাটি জ্ঞান, শিক্ষা এবং মুক্তির পথের প্রতীক। ছবিতে সোনালী রঙের দুটি মূর্তি দেখা যাচ্ছে। তাদের পরিচয় ছবিতে দেওয়া তথ্য থেকে পাওয়া যায়। বাম দিকের মূর্তিটি শ্রী সত্যনের এবং ডান দিকের মূর্তিটি শ্রীমতী ইলায়ের। ছবিটিতে তাদের নামের পাশে কিছু সংখ্যাও লেখা আছে, যা সম্ভবত তাদের জন্ম বা অন্য কোনো গুরুত্বপূর্ণ তারিখ নির্দেশ করে। তার পাশে রয়েছে একই ঝর্ণা, যেখানে একটি মানুষকে প্রণাম করতে দেখা যাচ্ছে, এবং তার পাশে রয়েছে একটি কুয়ো, যেখানে মানুষ খুচরো পয়সা ফেলে দেয় তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য। এটা নির্দ্বিধায় একটি কোনো পবিত্র স্থান হবে বলেছেন। ছবিতে গম্বুজটি দেখে বোঝা যাচ্ছে এটি একটি বিশাল কাঠামো। গম্বুজের ভেতরের শান্ত পরিবেশ এবং মেঝেতে ধ্যানরত মানুষদের দেখে স্পষ্ট বোঝা যায় এটি ধ্যান করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই ধরনের গম্বুযুক্ত ধ্যান কেন্দ্র সাধারণত আধ্যাত্মিক শান্তি এবং মানসিক স্থিরতা অর্জনের জন্য নির্মিত হয়। कहीं नहीं मिल रहा था, सर्च करने के बाद ब्राजील में मिला।
उसको तराशने के बाद वो 3 फीट का रह गया और उसकी क्रॉस कीमत है। उसके नीचे भी देखेंगे एक फ्लैग आपको दिख रहा है उस तरफ, वो भी 12 किलो गोल्ड का फ्लैग है। और इस तरह से बहुत सारे प्रेशियस स्टोन, रूबीज, हीरे वगैरह वहाँ रखे हैं। चिंता करने की जरूरत नहीं, कोई नहीं जा सकता वहाँ पे। नीचे आप देख रहे 45 फीट का अम्ब्रेला है, उसको 450 घंटियाँ लगी है छोटी छोटी, तो अभी हवा से वो बचती रहती है। वो अम्ब्रेला भी म्यांमार से बन के आया हुआ है। अभी हम आगे जाएंगे, आर्ट गैलरी देखेंगे, फिर सेविनर शॉप विजिट करेंगे। उसके बाद जाते समय एक बुद्धा स्टैचू है जो 21 फीट की मूर्ति है, वो भी म्यांमार से आई है, 1 पीस मार्बल की मूर्ति। उससे देख के फिर आगे जाएंगे। हमारा जो सेंटर है उससे पहले एक बिल्डिंग है, उसका नाम है क्रिएटिव भवन। वहाँ पे कोर्सेस होते हैं कि आप अगर इंटरेस्टेड हो कि थियोरेटिकल एस्पेक्ट ऑफ धम्म के बारे में आपको स्टडी करना है, तो वहाँ पे ऑनलाइन और रेसिडेंस कोर्स होते हैं। আশা করি আমার দেখানো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি আশা করব আমার পুরো ভিডিওটা উপভোগ করার জন্য। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি এখনও আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার না করে থাকো, তাহলে এখনই করে আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এক অজানা অচেনা জায়গায়।